সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার ঈমানদার বান্দাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হবে, যখন তাদের ঈমানের মধ্যে আল্লাহ তাআলা বরকত ও রহমত নাযিল করবেন, তখন বলি সুবহানাল্লাহ। বরকত ও রহমত আল্লাহ তাআলা নাযিল করবেন যখন ওই বান্দার ঈমানটা বৃদ্ধি পেতে থাকবে, তখন ঈমান বৃদ্ধি পাবে যখন ওই ব্যক্তি গুনাহের কাজ দেখলে ঘৃণা করবে, তখন নেকির কাজ সবগুলি আদায় করবে। তখন আল্লাহ তাআলা বলেন, কোন ঈমানদার ব্যক্তি যদি আমার কুরআন শোনার পরে যদি তার ঈমান বৃদ্ধি পায়, গুনাহের কাজ যদি ছেড়ে দেয় আর যদি নেকির কাজ ধরে, আমি আল্লাহ বলে দিলাম, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেই ব্যক্তির ঈমান বৃদ্ধি পাবে, আমি আল্লাহ বলে দিলাম, ওই ব্যক্তি সুখে থাকলেও আমি আল্লাহর উপরে ভরসা করবে, কষ্টে থাকলেও আল্লাহর উপরে ভরসা করবে, অভাবের মধ্যেও আল্লাহর উপরে ভরসা করবে, সুখের মধ্যেও আল্লাহর উপরে ভরসা করবে। এরকম করে অনেক মানুষ দেখবেন দুনিয়াতে অনেক কষ্টের সহিত চলে, তবুও রাত্রিবেলা কঠিন পরিশ্রম করে দুবেলা ডাল ভাত খেয়ে শুয়ে বিছানার মধ্যে শুয়ে বলে, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, তোমার উপরে ভরসা করি, আল্লাহ আমার জীবনের গুনাহ খাতাগুলিকে মাফ করে দিও, বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, যেই ব্যক্তিগুলি আমি আল্লাহর উপরে ভরসা করে, আমি আল্লাহ বলে দিলাম কিয়ামতের দিন ওই ব্যক্তিগুলিকে জামিনদার করার জন্য, আমি আল্লাহর জান্নাত যাওয়ার জন্য স্বয়ং আমি আল্লাহ তাআলা তাদের জামিন হয়ে যাব, বলি সুবহানাল্লাহ। আল্লাহ জামিন হবেন কেমনে? দুনিয়াতে যদি একটা মাত্র আয়াতের আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভালোবাসবেন, আর আল্লাহ ভালোবাসবেন যখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, তখন বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সর্ববৃহৎ সূরাগুলির একটি সূরা 3 নম্বর সূরা সূরাত আলী ইমরান 3 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, বলেন তো দেখি আমরা যারা উপস্থিত আছি, আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা যদি চাই, আল্লাহ তাআলা বললেন একটি মাত্র সীমানা আমি রেখা চিহ্ন তোমাদেরকে দিয়ে দিলাম, সেই চিহ্নটির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমরা যদি অনুসরণ করতে পারো, আমি আল্লাহকে তোমাদের ভালোবাসতে হবে না, আমি আল্লাহই তোমাদেরকে ভালোবাসবো, বলি সুবহানাল্লাহ। এটি রবিউল আউয়াল মাস। আল্লাহ তাআলা বলেছেন কি, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। যেই নবী ভালোবাসবো, কেমনে ভালোবাসবেন? একটি শর্ত লাগিয়ে দিয়েছেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। কেমন নবীর অনুসরণ করতে বলেছেন? একটু আসুন ধারাবাহিকভাবে 2 জুমা অথবা 3 জুমা বাকি আছে, 3 জুমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আলোচনা করে শেষ করা সম্ভব নয়। তবে নবীজি দুনিয়াতে আসার পূর্ব থেকে শুরু করে 63 বছর পর্যন্ত 2-1টি করে ঘটনা হলেও, 2-1টি করে শিক্ষণীয় বিষয় হলেও এই 3 জুমায় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমি আলোচনা করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে অনুসরণ করতে বলেছেন, কেমন নবীকে অনুসরণ করতে বলেছেন। আমাদের নবী দুনিয়াতে আসেন না, মার গর্ভে আছেন। আল্লাহর নবীর পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার আল্লাহর নবীর মা আমেনারা তিনি বাহিরে বের হন। মক্কার মানুষ বলা বলি করে আমেনার স্বামী মারা গেছে, অথচ কি তার শরীরের মধ্যে এত সুঘ্রাণ ব্যবহার করে, এত সুঘ্রাণ সে লাগায় শরীরের মধ্যে,
এটা তো একটা বিধবা মানুষের লাগানো ঠিক না। হাদিসের মধ্যে এসেছে কোনো নারীর যদি স্বামী ইন্তেকাল করে মারা যায় 4 মাস 10 দিন সে কি করবে না, স্বর্ণের অলংকার ব্যবহার করবে না, সাজসজ্জা করবে না। 4 মাস 10 দিন পর থেকে সে কি করবে, ব্যবহার করতে পারবে। এটিকে ইদ্যত বলা হয়ে থাকে, ইদ্যত পালন করা। আমেনার স্বামী মারা গেছে, তিনি এরকম করে সুঘ্রাণ লাগিয়ে ঘুরে, তার পাশ দিয়ে যাওয়া যায় না, এত সুঘ্রাণ। এটা মক্কার মধ্যে যখন বলা বলি হওয়া শুরু করলো, এক ব্যক্তি এসে আব্দুল মুত্তালিব নবীর দাদার কাছে বিচার দিলেন, তোমার বৌমা সে কি করে এরকম সুঘ্রাণ লাগিয়ে মক্কার রাস্তায় চলাফেরা করে, মানুষ সমালোচনা করে, তুমি তোমার বৌমাকে একটু বলে দিও। আব্দুল মুত্তালিব বাড়িতে আসলেন, আল্লাহর নবীর দাদি সহ দুজনে আমেনাকে ডেকে বলতেছেন, বৌমা আমার ছেলে দুনিয়াতে নাই, তুমি তো একজন বিধবা মহিলা, তুমি কেন শরীরের মধ্যে এত সুঘ্রাণ লাগাও? মক্কার মানুষ বলা বলি করে, মক্কার মানুষগুলি তোমাকে নিয়ে সমালোচনা করে। আমেনারা চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন, বললেন, বাবা দুনিয়ার কোনো সুঘ্রাণ আমি ব্যবহার করি না, বাবা আপনি একটু তাকিয়ে দেখেন। এই কথা বলার পর তার মুখ থেকে থুতু ফেললেন জমিনের মধ্যে। থুতু ফেললেন যখন, থুতুর মধ্যে থেকে এমন সুঘ্রাণ বের হইতেছে, মেশকা আম্বরের চেয়েও বেশি সুঘ্রাণ। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবীর মা বললেন, আমার গর্ভে যেদিন থেকে এই সন্তানটি এসেছে, আমি আল্লাহর কসম করে বলি আমার শরীরের মধ্যে কোনো সুঘ্রাণ লাগাই না, এই সুঘ্রাণ লাগাই না। আমি যখন কি করে, আমার শরীর যখন ঘামে, আমার শরীর থেকে গন্ধ তো ছড়াই না, প্রত্যেকটা ঘামের ফোঁটা মেশকা আম্বরের চেয়েও সুঘ্রাণ হয়ে বের হয়। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যখন রাস্তা দিয়ে চলি, আমি যদি পাথরের মধ্যে পাড়া দেই, পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি যখন কুয়ার মধ্যে পানি উঠানোর জন্য যাই, কুয়ার কাছে যাই, মক্কার মহিলাগুলি কুয়ার থেকে পানি উঠানোর জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। আমি যখন সামনে যাই, আমি যখন পানি উঠাইতে চাই, কুয়ার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে কুয়ার নিচে পানিগুলো উপরের দিকে চলে আসে। বলি সুবহানাল্লাহ। মক্কার মহিলাগুলো বলতে থাকে, আমি না, তুমি কুয়ার পাশ থেকে সরিও না, আমরা একটু পানি উঠিয়ে নেই, কারণ তুমি যদি কুয়ার পাশ থেকে চলে যাও আবার পানি নিচের দিকে চলে যায়, আমাদের পানি উঠানো কষ্ট হয়, তুমি একটু দাঁড়িয়ে থাকো, আর আমরা সকলে এক এক করে কুয়ার ভিতর থেকে পানি তুলে নেই। বলি সুবহানাল্লাহ। আমাদের নবী এখনো দুনিয়াতে আসেন নাই, নবী গর্ভে আছেন, তবু আল্লাহ তাআলা নবীর বরকতে এত বরকত নাজিল করেছেন। আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, নবীর বয়স হলো একদিন। বলেন কয়দিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স একদিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় হয়েছেন, হঠাৎ করে একদিন নবীকে ডেকে বলতেছেন, মুহাম্মদ আমি তোমাকে চিনি। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, চাচা আপনার কুলে আমি মানুষ হয়েছি, আপনি তো আমাকে চিনবেনই, চিনারই কথা। এবার আবু তালেব বলতেছেন, না না ভাতিজা, আমি তোমাকে সেই হিসাবে চিনি না, একটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে চিনা, আরেকটা ভিতরগত দিক থেকে চিনা। তুমি যে কত দামি, তোমাকে আমি ভিতরগত দিক থেকে চিনি। বলে, চাচা আপনি আমাকে ভিতরগত দিক থেকে কিভাবে চিনেন, একটু আমাকে খোলাসা করে বলেন। এবার আবু তালেব বলতেছে, ভাতিজা তোমার বয়স যখন একদিন, আমি যখন খবর পাইলাম আমার এতিম ভাতিজা, যার বাবা দুনিয়াতে নাই, আমিনার গর্ভ থেকে আমার একজন ভাতিজা জন্ম হয়েছে, আমি ভাইয়ের সন্তানকে দেখার জন্য তোমার বাড়ির দিকে আসতেছি। তোমার বাড়ির ঘরের বেড়া ছিল খেজুর পাতার ছাউনি দ্বারা। আমি দূর থেকে লক্ষ্য করে দেখলাম তুমি হাত পা গুলি নাড়াচাড়া করতেছ। আবার আকাশের দিকে তাকাইলাম, দেখি তুমি ডান পা যদি নাড়াও, ডান দিকে চন্দ্রটা লড়তে থাকে, বাম পা যখন নাড়াও বাম দিকে চন্দ্রটা লড়তে থাকে, হাত যখন নাড়াও হাতের দিকে চন্দ্র নড়তে থাকে, এরকম করে বাম হাত যখন নড়াও বাম হাতের দিকে চন্দ্র নড়তে থাকে। শুধু তাই নয়, আমি তাকিয়ে দেখলাম ঘরের মধ্যে তোমার মা নাই, তোমার মা রান্নার কাছে ব্যস্ত। আমি তাকিয়ে দেখলাম তোমাকে দুলনার মধ্যে শুয়ে রাখা হয়েছে, দুলনাটা
এরকম করে ধাক্কা দেওয়ার জন্য কোনো পাশে লোক ছিল না, কিন্তু আমি তাকিয়ে দেখতেছি দুলনাটাকে বারবার করে ধাক্কানো হচ্ছে আর তোমার দুলনা দুলতেছে। বলি সুবহানাল্লাহ। ভাতিজা একটু আমাকে বলো এই জিনিসটা কি, আমাকে একটু বুঝিয়ে বলো, আমি বুঝতে পারি নাই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন, চাচা দুনিয়াতে আমার বাবা নাই, আমি দুনিয়াতে জন্মের পর বাবাকে দেখতে পারি নাই। যেই সন্তানগুলির দুনিয়াতে বাবা থাকে, ছোট্ট সন্তানকে কত খেলনার জিনিস এনে দেয় বাবা। আমার বাবা দুনিয়াতে নাই, আমার মাও অভাবী মানুষ, তিনি একজন বিধবা মানুষ, তিনি তো ইনকাম করেন না, আমাকে কোনো খেলনা নিয়ে এসে দিতে পারবেন না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাঁদকে আমার হাতের খেলনা বানিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ।